রাজীব স্যার কি করলো রে? আরে 18 বছর চুরি করছি, দাঁড়ি করছি, এখন মনে করছি নামাজ কালাম হলে একবারে ভালো হয়ে যাই। আমার আল্লাহ লাগা ভিক্ষা চাই, আমার আল্লাহ মসজিদে লাগা ভাই। এখানে এই ঝুপড়ির মধ্যে হ্যাঁ থাইকা বাবা বেছে ইয়াবা বেছে, এখানে হ্যাঁ একটা নাটকের দিকে যাইছে, এখানে ধান লাগাইছে, এখন এটা মসজিদ করবো, কেউ হয়তো বুদ্ধি দিছে এই। সোহরাওয়ার্দীতে মসজিদ স্থাপন হলে এক ঢিলে দুই পাখি মারা যেত। একদিকে আঘাত লাগতো সোহরাওয়ার্দীর গৌরবোজ্জ্বল ইতিহাসে, যেখানে ধর্মের কোনো আচর ছিল না। আরেকদিকে সাম্প্রদায়িকতাকে দিব্যি উস্কে দেওয়া যেত। নিতান্ত সাদামাটা পাগলাটে দেখতে রাজীব শাহ কার অঙ্গুলি হেলনে কাজ করছিলেন, আজকের প্রতিবেদনে আমরা সেদিকেই নজর রাখব। একাত্তরের 7ই মার্চ আজকের সোহরাওয়ার্দী তৎকালীন রমনা উদ্যানে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সারা দেশ জুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। ইতিহাসের এক জ্বলন্ত দলিল সোহরাওয়ার্দীর উদ্যান। 1971 সালের 16ই ডিসেম্বর এই সোহরাওয়ার্দী উদ্যানেই যৌথ বাহিনীর কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করে। তাই সোহরাওয়ার্দী মানেই মুক্তিযুদ্ধের ডাক, সোহরাওয়ার্দী মানেই মুক্তিযুদ্ধের লড়াই, সোহরাওয়ার্দী মানেই মুক্তিযুদ্ধের শেষ। বাংলাদেশের জন্মলগ্নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সোহরাওয়ার্দীর ইতিহাস। এই সোহরাওয়ার্দীর দক্ষিণ কোণে রয়েছে রমনা কালীবাড়ি, যে কালীবাড়ির চূড়া একটা সময় দূর দূরান্ত থেকে চোখে পড়তো, যে কালীবাড়ির নামে মানুষ পুরনো ঢাকাকে চিনত। রমনা কালীবাড়ির প্রায় 1000 বছরের প্রাচীন ইতিহাস, মুক্তিযুদ্ধের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে। কালীবাড়ির পুরোহিত ভক্তদের দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল পাক সেনা, কারণ মুক্তিযোদ্ধারা পাক সেনার গুলি থেকে বাঁচতে একটা সময় রমনা কালীবাড়িতে গা ঢাকা দিত। এখানে রমনা কালীবাড়ির ধর্মীয় সহিষ্ণুতার পরিচয়। জাতপাত ধর্ম নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের আপন করে নিয়েছিল রমনা কালীবাড়ি, তাই পাক সেনার রোষানলে পড়তে হয়েছিল তাকেও। এই ঘটনার প্রায় 50 বছর পর ভারতীয় দূতাবাসের অর্থ সাহায্যে রমনা মন্দিরের নতুন ভবন গড়ে ওঠে। ঢাকার ঐতিহ্য রমনা কালীবাড়ি গড়তে কেন এত সময় লাগলো, কারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, সে অন্য চ্যাপ্টার। শেষমেশ ভারত সরকারের উদ্যোগে প্রায় 7 কোটি টাকা অনুদানে মন্দিরটি ভেঙে ফেলা অংশ পুনর্গঠন করা হয়। রমনা কালী মন্দির কোনোদিন নির্দিষ্ট ধর্মের হয়ে ওঠেনি। সোহরাওয়ার্দীর রাজনৈতিক ইতিহাস ও রমনা কালীবাড়ির ধর্মীয় সহিষ্ণুতা মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। রমনা পার্ক কিংবা সোহরাওয়ার্দী যাই বলি না কেন, তাই ইতিহাস বিজারিত এলাকাটির গায়ে কোনোদিন জাতপাত ধর্মের আঁচল লাগেনি। বাংলাদেশের রাজনীতির প্রাণকেন্দ্র ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মাস কয়েক ধরে সেখানে হঠাৎই উড়ে এসে জুড়ে বসেছে টোকাই রাজীব শাহ। নিজেকে নবাব বলে পরিচয় দিত সে। সোহরাওয়ার্দী উদ্যানের এক প্রান্তে সংসার পেতে বসেছিলেন দিব্যি, ঘরের পাশে ধান বুনেছিলেন, পেঁপে গাছ লাগিয়েছিলেন, আরো কত কি। সরকারি জমি দখল করে জাকিয়ে বসেছিলেন। একদিন হঠাৎই বায়না ধরলেন সেখানে একটি মসজিদ গড়বেন। এখানেই মসজিদ হবে, আমার আল্লাহর লেগা, আমার রাসূলের লেগা, তামাম দুনিয়ার লেগা কুরবান দিতে রাজি আছি আমি। আশপাশের লোকও জুটে গেল। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য রাজীব জুটিয়ে ফেললেন এক ইমামকে। তিনি আবার মসজিদের চাকরি ছেড়ে যোগ দিলেন টোকাই রাজীবের সংসারে। সবকিছু যেন বেশ সাজানো গোছানো, যাই ভাবা হচ্ছে হাতের মোয়ার মতো জুটে যাচ্ছে। বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ মানুষজন রাজীবের এই উদ্যোগকে ভালো চোখে নিলেন না। তার সাফ দাবি, নেশা ভাঙ করা রাজীব অন্য কোনো উদ্দেশ্যেই মসজিদ গড়ার ভাবনা নিয়েছেন। রাজীব একা নন, রাজীবকে তাতানোর জন্য পেছনে লোকও রয়েছে। এই সোহরাওয়ার্দী উদ্যানে যত বাবা নেশা এগুলির সাথে সে জড়িত। আজকে সকালে আমি একটা ভিডিও পাইছি, সে যে বসে বসে এটার ভিতরে যে বসে বসে বাবা বানাইতেছে। তাইলে এমন একটা লোক, এদেশে অনেক ভালো লোক আছে ভাই। আমরা মসজিদ বানাবো, এটা আল্লাহর ঘর, এটা নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু ভালো কাজ করতে গিয়ে গুনাহ কামাইলে তো হইব না। মসজিদ বানানোর জন্য যে পয়লা নাম্বার শর্ত হলো নির্ভেজাল জায়গা লাগবে। সরকার অনুমতি দিলে ওকে, না দিলে নাই। জোর জবরদস্তি করে মসজিদ বানানো এটা শরীয়তে জায়েজ নাই।
কিন্তু এরা যে সমস্ত অভিনয়গুলো করছে, না আমি এইখানে বানাবো এই মসজিদ, আমার বানাইতে হইব, এরপরে এই যে ইমাম সাহেব কি অভিনয় করে আমি, আরে ভাই আপনি অন্য কর্ম করেন, আমরা তো কর্ম করি, অনেক ব্যবসা বাণিজ্য আছে, আপনি পানি বেছেন, ভালো কথা, লাগলে একটা টং দোকান দেন, আপনার এইখানে মসজিদ বানান লাগবো, এখানে আপনার ইমামতি করণ লাগবো, বিষয়টা তো এমন না। আমরা আসলে আবেগের বশবর্তী হয়ে যাই, আবেগ দিয়া দুনিয়া চলে না ভাই। এখন প্রশ্ন, বাংলাদেশে যত্রতত্র এইভাবে মসজিদ গড়ে তোলা যায় কি? না, যায় না। তার জন্য সরকারের অনুমতি লাগে। যেমন একটি ঘটনার কথা বলি আপনাদের। ঢাকার একটি অতি পরিচিত পর্যটন কেন্দ্র হাতির ঝিল। আচমকা কে বা কারা 1999 সালে হাতির ঝিলের একটি পুকুরে ভাসমান মসজিদ নির্মাণ করেন। মসজিদের নাম রাখা হয় মসজিদে বাইতুল মাহফুজ। 2018 সালে প্রশাসনের উদ্যোগে মসজিদটি ভেঙে দেওয়া হয়। মসজিদ গড়ে তুলতে সরকারের অনুমোদন প্রয়োজন। তবে আকছার এইভাবে মসজিদ করার প্রবণতা দেখা যায় বাংলাদেশে। সেই রীতিরেওয়াজ থেকেই রাজীব শাহ ও তার সঙ্গীরা হয়তো ভেবেছিলেন জঙ্গলের মাঝে মসজিদ গড়ে পার পাওয়া যাবে। এলাকাটি জঙ্গল ঘেরা হওয়ায় স্বাভাবিকভাবেই লোকজনের আনাগোনা কম। মসজিদের আড়ালে মাদক কারবার চলবে নাকি মগজ ধোলাই চোখে পড়বে না সহজে। দিনের আলোয় বোতল বিক্রেতা রাজীব, রাতের আধারে মাদকখোর নেশাগ্রস্ত মানুষ। তার নেশা ভাঙ করা ছবিও বহুবার ক্যামেরাবন্দি হয়েছে। মসজিদ বন্ধ করা গুঞ্জন উঠতেই শুরু হয় নাটুকেপনা। কেউ বুক চাপড়ে কাঁদছেন তো কেউ জ্ঞান হারাচ্ছেন। মসজিদ গড়ে তোলার জন্য এত দরদ, এতই যদি ধার্মিক, তাহলে নেশা ভান করেন কিভাবে? ইসলাম তো নেশা ভাঙের অনুমতি দেয় না। এই কদিনে ধর্মের বুলি আওড়ে ও কিছু স্থানীয় মানুষের প্রশ্রয়ে রাজীব এতটাই পাওয়ারফুল হয়ে উঠেছিল যে রাজীব শাহের মতো টোকাইকে তুলতে ম্যাজিস্ট্রেট লেভেলের লোকজনকে আসতে হয়। তাই প্রশ্ন ওঠে, রাজীবদের মাথায় কার হাত? স্থানীয়রাই জানাচ্ছেন সোহরাওয়ার্দীর আশেপাশে একাধিক মসজিদ রয়েছে, তবু কেন জঙ্গলের মধ্যে মসজিদ গড়তে হবে? কিছু মুসল্লি বলতে শুরু করেছিলেন, মন্দির যদি থাকতে পারে মসজিদ নয় কেন? হিন্দুদের যখন মন্দির রয়েছে, মুসলিমদের মসজিদ হবে নাই বা কেন? সোহরাওয়ার্দীর ইতিহাসকে ধূলিসাৎ করে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াতেই কি গড়ে তোলা হচ্ছিল মসজিদ? হাদিবাইয়ের কবরের পাশে একটা, পরে হলো শাহবাগ একটা, পরে হলো আপনার হাইকোর্টের একটা, রমনা কালী মন্দিরের একটা, এই যে এটার পিছনে একটা মসজিদ, পরে শিশু পার্কের ভিতরে আর একটা মডেল মসজিদ তৈরি হইতেছে। তারপরে যদি এই জায়গায় মসজিদ তৈরি হয়, আমি যেটা বলছি এটি হইব, যে আমার অর্থায়ন হইলো এই জায়গায় মন্দির হইব আর গির্জা হইব, মানে ষড়যন্ত্র এক কথা। আর এই জায়গায় তো না থাক, সারা রাত ধরে এই জায়গায় হইলো গাঁজা খায় আর হইলো সিদ্ধি নিয়ে পোলাবাইন বৈশা থাকে। তাই এলাকায় একাধিক মসজিদ থাকতেও মনে ধরছিল না মুসল্লিদের। এই মুসল্লিরাই বা কারা? এরা কি জামাতের গোপন রাজনীতির অংশ? এই ধরনের ধর্মীয় উগ্রতা জামাতের মতো ধর্ম ব্যবসায়ীদের মধ্যেই চোখে পড়ে। আমরা রংপুরে রাম মন্দিরের ক্ষেত্রেও দেখেছি, কিন্তু দেশের নির্বাচিত বিএনপি সরকার তাকে ঠেকাতে পেরেছে, প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এই জন্য অবশ্যই সাবাসীর দাবিদার বিএনপি, কারণ রাজনৈতিক অভিজ্ঞতায় তারা হয়তো বুঝতে শিখেছেন ধর্মের সমীকরণে রাজনীতির চেয়ে ধর্মনিরপেক্ষ রাজনীতি অনেক বেশি ফায়দার। সরকার যাতে মসজিদের অনুমোদন দেয়, টোকাই রাজীব এই বলে প্রচার শুরু করেছিলেন নতুন মসজিদের নাম হবে বেগম খালেদা জিয়ার নামে। অত্যন্ত সুকৌশলে ইতিহাস ধ্বংস করে সোহরাওয়ার্দীতে জামাতি বীজ বোনার চেষ্টা হয়েছিল। সরকারের দূরদর্শী মনোভাবে আপাতত ষড়যন্ত্রকারীদের বাড়া ভাতে ছাই পড়ল। কেমন লাগলো প্রতিবেদনটি জানান কমেন্ট বক্সে। এরকম আরো খবর রাখতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।